জেঠু জেঠিমাকে বাবা মা সাজিয়ে জাল নথি তৈরি করে পাসপোর্ট বানিয়ে কুয়েতে চলে গিয়েছে এক যুবক। এই ঘটনা প্রশাসনের জাল পাসপোর্ট চক্রের বিরুদ্ধে নতুন করে প্রশ্ন তুলল। জেঠু জেঠিমাকে বাবা মা সাজিয়ে এক বাংলাদেশি যুবক রয়েছেন কুয়েতে। 10 বছর পর পাসপোর্ট রিনিউয়ের আবেদন করতেই জেলা গোয়েন্দাদের তদন্তে সামনে চলে আসে চাঞ্চল্যকর তথ্য। পূর্ব বর্ধমান থেকে চাঞ্চল্যকর ঘটনাটি সামনে এসেছে 10 বছর পর, যেখানে এক বাংলাদেশি যুবক তার জেঠু এবং জেঠিমাকে বাবা মা সাজিয়ে জাল নথি তৈরি করে পাসপোর্ট বানিয়ে কুয়েতে চলে যায়। আর এই ঘটনা প্রশাসনের জাল পাসপোর্ট চক্রের বিরুদ্ধে নতুন করে প্রশ্ন তুলেছে। জানা গিয়েছে, পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের একাইহাটের বাসিন্দা প্রমথ বাগচি এবং তার স্ত্রী প্রাপ্তি বাগচি। তাদের বাড়ি 10 বছর আগে বাংলাদেশ থেকে তাদের বাড়িতে তারা বেড়াতে এসেছিলেন। প্রমথবাবুর দাদার ছেলে ভাইপো শাওন বাগচি। এরপর শাওন কৌশলে প্রমথবাবুকে নিজের বাবা এবং প্রান্তি দেবীকে নিজের মা সাজিয়ে পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে। 2016 সালে সেই জাল নথি ব্যবহার করে সে পাসপোর্ট তৈরি করে এবং সোজা কুয়েতে চলে যায়। সম্প্রতি শাওন বাগচি যখন তার পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করেন, তখন পূর্ব বর্ধমান জেলা গোয়েন্দা বিভাগ তার দেওয়া নথির সত্যতা যাচাইয়ের তদন্ত শুরু করে। নথি অনুযায়ী তদন্তকারী অফিসাররা শাওনের বাবা মা প্রমথ এবং প্রান্তি বাগচির বাড়িতে যান। সেখানে গিয়ে তাদের সামনে উঠে আসে জাল নথির তথ্য। শাওনের নথিতে কাগজে কলমে যিনি বাবা হিসেবে রয়েছেন তিনি প্রমথ বাগচি জানান তিনি তো আসলে শাওনের জেঠু, শাওন তার ভাইপো। আর প্রাপ্তি বাগচি যিনি কাগজে কলমে তার মা হিসেবে রয়েছেন, শাওনের আসল বাবা মা প্রশান্ত বাগচি এবং মনিকা বাগচি এখনো বাংলাদেশে থাকেন এবং শাওন নিজেও বাংলাদেশেরই বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাজুরডিহি পঞ্চায়েত থেকে লিখিতভাবে জানানো হয়েছে যে শাওন কোনোভাবেই কাটোয়ার একাইহাটের বাসিন্দা নন। কি বলছেন অভিযুক্তের জেঠু প্রমথ বাগচি, শুনবো। শাওন বাগচি কি আপনার ছেলে? না। হ্যাঁ? না, ও আমার ভাইপো। তাহলে আপনাকে বাবা সাজিয়ে পাসপোর্ট করলো, আপনি জানতেন না? এখনো জানতে পারছি যে এই খবর হয়েছে, তারপরে জানতে পারছি যে ও ইয়ে করছে, কিন্তু আমরা এই সম্বন্ধে আমি লেখাপড়া জানি, আমি কিছু জানি। কিভাবে খবর হলো? খবর হলে যে ডিএবির লোক বাড়ি এসেছিল, তারপরে আসার পর আমি ছিলাম না, আমি তারপরেই আবার নিয়ে গেছি। যাওয়ার পরেই আমাকে ডিএবি সাহেবের যে লোক, আমি চিনি না, আমি লেখাপড়া জানি না, আমার বললো প্রথমে কি কাকু কি ব্যাপার, আমি বলে আপনারা কি মন্ডলহাট পাটবাড়ি গেছিলেন? বললো যে হ্যাঁ গেছিলাম। শাওন বাগচি আপনার কি হয়? তখন আমরা বলি, বলে শাওন বাগচি আপনার কি হয়, এই ছবিটা চেনেন? তারা আমি বলছি হ্যাঁ চিনি। নাম কি? আমি শাওন বাগচি। তারপরে বললো যে শাওন বাগচি আপনার ছেলে? আমি না, আমার ভাইপো। আমি তার বাবা হবো কেন? ওর বাবা মা আছে। বলো ওর বাবা মা কোথায়? আমি বাংলাদেশে। তারপর বললো যে বাংলাদেশের বাবার নাম কি? সব বললাম। আমি বললাম ওর বাবা হইতে যাবো কেন, আমি ওর জ্যাঠা। কি বলছেন প্রান্তি বাগচি, শুনবো। কি শাওন বাগচির মা? তা কি এখন শুনে এটা কেমন লাগছে? হ্যাঁ, এখন শুনে কেমন লাগছে? কিনে আমরা তো আগে জানি না, এখানে শুনলাম। আমি হিয়ার মা হইতে যাবো কেন? আমার 3টে মাইয়া, একটা ছেলে। আমি আর একজনের মা হইতে নিলে আমি কিসের জন্য যাবো? আমার যাই পাড়ায় শুনে দেখো সবাই কবে যে এরা কয় ভাই বোন আর কয়টা ছেলে মেয়ে। তো ও কে হয় আপনাদের? ওই যে দেওয়ার পোয়া। এবার ও এখানে কবে আসছে লাস্ট? এখানে তো আমারও তো মনে নেই, আমি অত কইতে পারি না। এই নিয়ে আমাদের কালে সুজাতা মেহরা রিপোর্ট দেখাবো। দেখো, জেঠু জেঠিমাকে বাবা মা সাজিয়ে জাল নথি তৈরি করে, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড জাল তৈরি করে, সেই জাল নথির ভিত্তিতেই কিন্তু পাসপোর্ট তৈরি করে কুয়েতে পাড়ি দিয়েছে শাওন বাগচি এবং সেখানেই সে এখন রয়েছে। যদিও সে হচ্ছে বাংলাদেশের ভোটার, ভারতের সঙ্গে তার কোনো রকম নাগরিকত্বের যোগ নেই, কিন্তু সেই শাওনই জাল নথির ভিত্তিতে জালভাবে পাসপোর্ট তৈরি করেই কিন্তু পাড়ি দিয়েছে কুয়েতে। 10 বছর পর অবশেষে ধরা পড়ল, যখন সে পাসপোর্ট নবীকরণের জন্য আবেদন জানায়, তখন তার নথিপত্র যখন চেক করার জন্য গোয়েন্দা বিভাগ নামে, তখনই কিন্তু জানতে পারে যে 10 বছর আগে জাল নথিপত্র দিয়ে সে তার পাসপোর্ট বানিয়েছিল এবং
বর্তমানে সে কিন্তু কুয়েতে রয়েছে। 10 বছর পর ধরা পড়ল তার এই কাণ্ড। যখন গোয়েন্দা দপ্তরের কর্মীরা অর্থাৎ ডিআইবি যখন তদন্ত করতে তার উল্লেখিত মা বাবা, যিনি হচ্ছেন ভারতের কাটোয়ার বাসিন্দা একাইহাটের, তার বাড়িতে পৌঁছায় প্রমোদ বাগচি এবং প্রান্তি বাগচির কাছে। প্রমোদ বাগচি তো যখন জানতে পারে ঘটনা তখন তিনি হতবাক। তিনি জানান যে না, সায়ন বাগচি নামে তার কোনো নিজস্ব সন্তান নেই এবং সায়ন বাগচির পিতা মাতাও তারা নন, অর্থাৎ প্রমোদ বাগচি বা প্রান্তি বাগচি তারা কিন্তু সায়নের বাবা মা নন। সায়নের বাবা মা যারা রয়েছেন তারা বাংলাদেশের বাসিন্দা, এখনও তারা বাংলাদেশেই আছেন। সায়নও কিন্তু বাংলাদেশেরই বাসিন্দা, বাংলাদেশেরই ভোটার। অন্যদিকে প্রমোদ বাগচি এবং প্রান্তি বাগচির নাম তাহলে কিভাবে সে উল্লেখ করলো তার বাবা মার জায়গায়? সায়ন বাগচি যেটা পাসপোর্ট তৈরি করেছে, যেখানে যে জাল নথি, সেখানে যাদেরকে বাবা মা বলে উল্লেখ করেছে, অবশেষে ধরা পড়ে সেই প্রমোদ বাগচি এবং প্রান্তি বাগচি কিন্তু হচ্ছে প্রমোদের জেঠু জেঠিমা। অর্থাৎ জেঠু জেঠিমাকে বাবা মা সাজিয়েই কিন্তু সে তার পাসপোর্ট তৈরি করেছে এবং কুয়েতে পাড়ি দিয়েছে। কুয়েতে সে এখন রয়েছে। পাসপোর্ট রিনিউয়ালের জন্য যখন আবেদন জানায় তখনই কিন্তু ধরা পড়ে সমগ্র বিষয়, তাও 10 বছর পর। প্রমোদ বাগচি এবং প্রান্তি বাগচি জানাচ্ছেন যে বাংলাদেশ থেকে তারা, প্রমোদ বাগচি ছোটোবেলাতেই চলে এসেছেন এবং তারপর তারা পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার একাইহাটের বাসিন্দা, সেখানেই তারা দীর্ঘদিন ধরে রয়েছেন। অন্যদিকে 5 ভাই প্রমোদ বাগচিরা, তাদের মধ্যে 2 ভাই কিন্তু এখনও বাংলাদেশেই রয়েছে। তার মধ্যে একজন হচ্ছে এই সায়ন বাগচির মা বাবা, যারা এখনও পর্যন্ত বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার। অন্যদিকে সায়ন বাগচিও কিন্তু বাংলাদেশেরই নাগরিক, বাংলাদেশেরই ভোটার। কিভাবে তাহলে এই জেঠু জেঠিমার নাম সে ব্যবহার করলো বা তাদের নথিপত্র সে পেল? যেটা জানা যাচ্ছে 2014 সালে সে কিন্তু এসছিল ভারতে এবং জেঠু জেঠিমার কাছে উঠেছিল। সেই সময়ই কোনোভাবে সেই জেঠু জেঠিমার যে নথি রয়েছে সেগুলো সুকৌশলে নিজের কাছে নিয়ে নেয় এবং তারপরে সেখান থেকেই কিন্তু সে জাল নথি অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করায়। তারপরে সেখানে পাসপোর্টের জন্য আবেদন জানায় এবং তার পাসপোর্ট ইস্যুও হয়ে যায়। 2016 সালে যখন সে পাসপোর্ট হাতে পায়, সেই পাসপোর্ট নিয়েই কিন্তু সে কুয়েতে যাত্রা করেছে। এখন প্রশ্ন উঠছে যে এই যে জাল নথি দিয়ে পাসপোর্ট যখন তৈরি হলো তখন কেন যথোপযুক্ত তদন্ত হয়নি? এটা কিন্তু যেমন একটা প্রশ্ন। অন্যদিকে প্রমোদ বাগচি যেটা জানাচ্ছেন যে তিনি কিন্তু এইসব বিষয়ে কিছুই জানেন না। তার ভাইপো যে এমন একটা কাজ করেছে সেই বিষয়ে তিনি পুরোপুরি অজ্ঞ। এর সঙ্গে এই রকম জালিয়াতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। প্রান্তি বাগচি জানাচ্ছেন যে তার 3 মেয়ে 1 ছেলে, তিনি আবার সায়নের মা কেন হতে যাবেন? গোটা পাড়া প্রতিবেশী সকলেই জানে তার কটা সন্তান। অতএব সায়ন বাগচি যে তাকে মা বলে উল্লেখ করেছে, যে তার সন্তান বলে নথি অনুযায়ী জানাচ্ছে, সে কিন্তু তার দেওরের ছেলে। সমগ্র বিষয় যখন সামনে আসে হতবাক হয়ে যায় তদন্তকারী অফিসাররা যেরকমভাবে, সেরকমই কিন্তু প্রমোদ বাগচি এবং প্রান্তি বাগচি এবং তাদের পরিবারও। পুরো বিষয়টা এখন তদন্ত করছে, পাসপোর্ট ডিপার্টমেন্টে জানিয়ে দিয়েছে ডিআইবির তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে পঞ্চায়েত যেটা রয়েছে স্থানীয়, তারাও কিন্তু বলেছে যে সায়ন বাগচি কখনোই এই এলাকার বাসিন্দা নয়, সে এই এলাকার সঙ্গে তার কোনো যোগসূত্র নেই। তাহলে পুরো বিষয়টাই কিন্তু ভাওতা, এমনটাই জানা যাচ্ছে। এবং ডিআইবির তরফ থেকে যেরকম থানাকে জানানো হয়েছে সেরকমই কিন্তু পাসপোর্ট দপ্তরেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে তারা তদন্ত শুরু করেছে কিন্তু যে পুলিশ যে সমগ্র এই যে জাল নথিপত্র তৈরি করা, এর সঙ্গে কারা জড়িত রয়েছে। কারণ আমরা দেখেছি এই প্রথমই নয়, জাল নথির ভিত্তিতে পাসপোর্ট বানাতে দিতে গিয়ে কিন্তু অনেকেই গ্রেপ্তার হয়েছে সম্প্রতি। এবং যেটা মূল চক্র জাল নথি তৈরির, সেই চক্রকে কেন যে পুলিশ এখনো পর্যন্ত নির্মূল করতে পারছে না, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। কেননা বারবারই দেখা গেছে পাসপোর্ট তৈরি করতে দিতে গিয়ে জাল নথির কিছু পান্ডা ধরা পড়েছে, কিন্তু মূল পান্ডা কে, এর তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা দেখেছি আগেও পুলিশ জানিয়েছে, আবারও জানা যাচ্ছে তদন্ত চলছে।
অন্যদিকে বাংলাদেশ থেকে এসে ভারতে বসবাস করছে, জাল নথি তৈরি করাচ্ছে এবং তারপর ভারতের পাসপোর্টও পেয়ে যাচ্ছে। বড় চক্র কিভাবে হচ্ছে, বর্ডার পেরিয়ে তারা কিভাবে ভারতে প্রবেশ করছে এবং এখানে আত্মীয়ের বাড়িতে থাকছে, এই সব কিছুই কিন্তু একটা বড় সন্দেহের তালিকায় রয়েছে পুলিশের ভূমিকা নিয়েও। এবং সেই সব কিছুই কিন্তু এবার পুলিশ বড়সড় একটা তদন্তে নামছে এবং এই যে মূল চক্রকে তাকে ধরার চেষ্টা করছে, এমনটাই জানা যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।